আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওয়া ক্বালা তাআলা ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবান শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে দিনের দুইটি কথা বলা এবং শোনার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সকল মুসলিম প্রিয় দিনী ভাই ও বোন, আশা করি সকলেই ভালো রয়েছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো রয়েছি। আমরা খুব খুশি এবং তৃপ্তি বোধ করি যখন দেখি যে মন্দ লোকগুলো সমালোচনার ক্ষেত্রে আমাদেরকেও একটি সিরিয়ালে দাঁড় করায়, আমাদেরকেও একটি অংশ হিসেবে মনে করে। তখন আমরা মনে করি যে আশা করা যাচ্ছে আমাদের কথাগুলো মনে হচ্ছে যে গতানুগতিকের বিরুদ্ধে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী মনে হয় আমরা মানুষকে কিছু দিতে পারতেছি। এটা আমি এর আগে বলেছিলাম যে একটা লোক 30 বছর জুমার সালাত আদায় করাচ্ছে, 30 বছর ওয়াজ নসিহত করে, কিন্তু তার কোনো শত্রু নাই, তার কোনো বাধা নাই, তাকে কেউ কোনো মেন্টালি অ্যাটাক করে না, ফিজিক্যালি অ্যাটাক করে না, বা কোনোভাবে কোনো লাঞ্ছিত হচ্ছে না। তাহলে আমি বলি যে সে যেন কোরআন এবং সহিহ হাদিসের কথাটা হক আদায় করে বলে নেই, হয়তো মন্তর পড়ার মতো অনুবাদ করে বলে দিছে, যার কারণে তার কোনো শত্রু নেই, সবই স্বাভাবিক। তা সেই হিসাবে আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে দিনের দুইটি কথা বলাচ্ছেন এই ক্ষুদ্র জ্ঞানে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র জ্ঞান থাকার পরেও আমাদের অস্ত্র হলো একটা, আমাদের কথা বলার আমরা সাহস পাই শুধু একটি কথায়, সেটা কি? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, সহিহ বুখারীর হাদিসটা। একটি কথা জানা থাকলে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অন্যকে বলে দাও। নিজের ভিতরেই ভালো কথাটাকে সীমাবদ্ধ করে রেখো না, এই আলোটা আর 5 জনের ভিতরে ছড়ায় দাও। শর্ত কি? বিল বায়্যিনাতি ওয়াজ জুবুর, দলিল প্রমাণ সহকারে স্পষ্টভাবে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, ওহে যারা অজানা মানুষ রয়েছে জানা মানুষের নিকটে জানো, দলিল প্রমাণ সহকারে জানো, এটা আল্লাহর আদেশ। এখন কথা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে পৃথিবীর কোন মানুষ আছে? আপনি বলেন, পৃথিবীর কোন মানুষ আছে যে কোরআন মাজিদ সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাটির উপরে যত টাটকা সহিহ হাদিস আছে, সমস্ত হাদিস, এবং শুধু সহিহ না, জয়ীফটা তো তার জানা দরকার। কারণ জয়ীফ কেন জয়ীফ হলো বা সার্বিক বিষয়ে তার জ্ঞান থাকতে হবে, তাহলে তো সহিহটা ভিন্ন করতে পারবে। যাই হোক, সমস্ত কিছু জানে এরকম একটা ব্যক্তির নাম আপনারা বলবেন আমাকে। যারা বলতেছেন যে এই জন্যই কথাটা আমি বলেছিলাম, অর্থ বুঝতে পারেন নাই, যে ফতুয়া মুফতি ছাড়া কেউ দিতে পারে না, বিষয়টা কেমন জানেন আপনি? আপনি কি বোঝেন বলেন? আপনি কয়জন মানুষের সাথে চলাফেরা করেন? কত মানুষ যে দিনে দিনে আমাদের কাছে বলতেছে, বা আমরা বুঝতে পারতেছি আমাদের এই ছোট বিদ্যা নিয়ে, যে ঘাড় মাসেহ করাটা বিদাত, এই শব্দ উচ্চারণ করার সাথে সাথে ঘেঁটিতে ধাক্কা দিয়ে মানুষের সামনে বেইজ্জিত করেছে মসজিদের ইমাম সহ, মুসল্লি সহ। কে করছে কথা কিছু বলা যাচ্ছে না, গোটা গ্রামবাসী জানে যে উনি হলো মুফতি। মুফতি বলছে যে ও খুব পাপ করে ফেলছে, আর কথা নেই, মুফতির কাছে জিম্মি। গোটা সমাজ বা কম বেশি ম্যাক্সিমাম মানুষের একটা ধারণা যে ফতোয়া দিবে হলে মুফতিরা, মুফতি ছাড়া কেউ ফতোয়া দিতে পারে না। কিন্তু আমি বলতে চেয়েছি, বোঝাতে চেয়েছি, এইটা সেই মুফতি কারা আপনি বলেন? এই বাংলাদেশের ভিতরে ইসলামিক পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হলো একটি, সেটা কোনটা? কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়। সেখান থেকে মাস্টার্স পাস করে আসবেন, গায়ের সাথে মুফতি দিতে পারবেন না, মুফতি আলাদা লোকের সিরিয়াল করা আছে, মুফতির কারখানা ভিন্ন করা আছে। মদিনা বিশ্ববিদ্যালয় থেকে নির্দিষ্ট একটি বিষয়ের উপরে, অথবা কোরআন এবং সহিহ হাদিসের উপরে, ফিকার উপরে, আকিদার উপরে, দাওয়াতি মানহাজের উপরে, হিকমার উপরে, অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আপনি ডক্টরেট করে আসেন। আপনি কত বড় বিদ্বান সেটা তো আমরা বুঝতে পারি, আলহামদুলিল্লাহ। আপনি আল্লাহর নিয়ামত যে আল্লাহর এত পবিত্র জায়গায়, মদিনা বিশ্ববিদ্যালয়ের মতো বেদাতবিহীন জায়গায়, এত সুস্পষ্ট কোরআন এবং সহিহ হাদিসের কারখানা থেকে আপনি ডক্টরেট করে আসলেন, এটা কি স্বাভাবিক কথা? কিন্তু দেখবেন যে আপনি দেশে এসে আপনি মুফতি হতে পারতেছেন না। মুফতির সিরিয়াল করা আছে আলাদা, ওখানে উপরতলা থেকে বসে বসে যা ডেলিভারি করে দেবে, আপনি ঘরে বসে সেগুলো নিতে হবে। একটা জিম্মি পরিবেশ। এটার থেকেই প্রচলিত এই ধারণা থেকে, ঘরানা থেকে বের হয়ে আসার জন্য আমি বলেছি ফতুয়া সকলেই দিবে। কেন বলেছি তা কি জানেন আপনি? ইসলামের কোন জিনিসটা ফতুয়ার বাইরে আপনি বলেন তো দেখি। ফতুয়াটা কি? ফতুয়া শব্দটার অর্থটা কি? এই বিধান না? এই বিধানের বাইরে কি আছে বলেন আপনি আমাকে। আপনি একজনকে বললেন যে ওযুতে ঘাড় মাসেহ করা বিদাত, মানুষে কবরস্থ করতে গিয়ে মাটি দেওয়ার সময় মিনহা খলাকনাকুম পড়া বিদাত, এই শব্দটা উচ্চারণ করেন আপনি, দেখবেন যে তাদের অন্য কোনো কথা নাই, যে ঠিক আছে কোরআন হাদিসে থাকে বাবা মেনে নেও, ভাই সেই কোনো কথা নাই। দেখবেন যে তুমি কি মুফতির চাইতে বেশি বোঝো?
ওই যে মুফতি ওখানে দাঁড়ায় দাঁড়ায় মিনহা খলাকনাকুম পড়তেছে, তোমার সাথে কি মুফতি কম বলছে? এইটা আমি বলেছি যে প্রতিটা মুসলিমের আল্লাহর কাছে বিশেষ সম্মান, বিশেষ মান। প্রত্যেকটা মুমিনের কাছে আল্লাহর দাবি সে যেন ইসলামের হুকুম আহকামগুলো নিজ দায়িত্বে জেনে নেয়। যেভাবে ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জাগতিক বিষয়ে সে যেভাবে তাড়াহুড়া করে কত সুন্দরভাবে জানতেছে, বুঝতেছে সার্বিক বিষয়, এইভাবে সে যেন দিনের ব্যাপারে গাফেল না থাকে, দিনের বিষয়েও যেন সে জানে। কথা কি বুঝতে পারলেন? এখন আপনি যে কথা বলতেছিলাম, কতটুকুন বিদ্যা থাকলে, কি পরিমাণ ইলম অর্জন করলে আলোচনা করা যায়, ফতুয়া দেওয়া যায়, এটা আপনারা বলেন তো আমাকে, কে বলতে পারবেন? পৃথিবীর কোন মানুষ আছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত হাদিস, আল্লাহর কোরআনের সমস্ত ব্যাখ্যা তার অটো জানা হয়ে গেছে, প্যাকেট করা আছে, এখন শুধু অনুবাদ করে মানুষকে বলে দেবে? কোন লোক আছে বলেন আপনি আমাকে? কিচ্ছু করার নেই। তাহলে এক একটা ব্যক্তি, এক একটা লোক এক একটা বিষয়ে পারদর্শী। এখন দেখবেন যে তার আকিদাটা কেমন, আলহামদুলিল্লাহ সহি আকিদা কিনা, তার আকিদা শুদ্ধ না হলে তো বিদ্যা নেওয়া যাবে না, এটা তো বাস্তবতা, ঠিক। তবে আপনি জুতা সেলাই করাতে গেছেন, একটা মুচি একটা হাদিস বলে দিল, মুচি যিনি জুতা সেলাই করতেছে, অথবা আপনার বাড়িতে বাথরুম পরিষ্কার করতে এসে একটা মেথর মুসলিম একটা হাদিস বলে দিল, কিন্তু আপনি তৎক্ষণাৎ প্রমাণ করে দেখলেন বা নেটে টান দিয়ে দেখলেন বা তদন্ত করে দেখলেন যে মুসি এই মেথরের এই মুসলিম ভাইটির কথা কোরআন এবং হাদিসের সাথে মিলে যায়। এখন আপনি কি করবেন তাকে বলেন? সে তো মুফতি না, সে তো ডক্টর না, সে তো আপনার বড় শায়েখ না, কি করা যায় এখন? তাকে ধরে পিটাবেন নাকি? তুমি কথা বলতেছো কেন? তুমি হাদিস জানার কে? নাকি সঠিক জিনিসটা আপনি মেনে নেবেন? অন্য বিষয়ে হয়তো আপনি তার চাইতে অনেক বেশি ভালো জানেন, কিন্তু এই হাদিসটা, এই অজানা জিনিসটা আপনার থেকে আগে উনি জেনে নিয়েছে, দোষের কিছু না, আপনি ওখান থেকে নিয়ে নেবেন বিদ্যাটা, আলহামদুলিল্লাহ। ডক্টর আবু বকর জাকারিয়া স্যার হাফিজাহুল্লাহ, তিনি বসে আছেন, এত বড় বিদ্বান, আকিদাগতভাবে এত বড় বিদ্বান তো আপনার চোখে খুব কম পড়ার কথা, আলহামদুলিল্লাহ। তিনি বসে আছেন, তার পাশে আমাদের ডক্টর ইমাম হোসেন হাফিজাহুল্লাহ আর একজন পণ্ডিত, তিনি বলতেছেন যে আমাদের একটি বড় দুর্বলতা হলো আমরা যাকে ভালো মনে করি তার সব ভালো হতে হবে, এটা আমাদের দাবি, যে যেভাবে হোক উনি ভালো হওয়া লাগবে, টোটাল ভালো। আর আমরা যাকে মন্দ মনে করি তার সবই মন্দ। তো এখন আমার মনে করার সাথে কি ব্যক্তি বিচার করা হয়? আমি মনে করতেছি জন্য কি আদৌ উনি টোটাল খারাপ? আমি ভালো মনে করতেছি জন্য কি আদৌ ওই ব্যক্তিটা পুরাটাই ভালো? এই সার্টিফাই মানুষ করবে কেন? আশ্চর্য ব্যাপার। শোনেন, গ্রামে একটি প্রচলিত কথা রয়েছে যে এক বউকে তাড়ালাম চাউল চিবানোর দোষে, আর এক বউ এসে মানে আমানি গেলে বা পুরাটাই গেলে। বিষয়টা তেমন। আব্দুর রহিম সালাফির নাম শোনেন নাই? কত বড় খেদমত তার, আপনি থেকে জানেন এই সহিহ আকীদার দাওয়ার ক্ষেত্রে? অথচ তিনি 10 বছরের উপরে একটা, নাম বলবো না, একটা পীরের দরবারের লোক, পীরের কাছে পড়ে থাকছে। এরপরে সেখান থেকে উঠে এসে আপনি সোনার চাঁদ, আপনি বাই চান্স সালাফি, অটো হয়ে গেছেন, দাদাও সালাফি, বাপও সালাফি, আপনি অটো হয়ে গেছেন, রাতারাতি আপনি ম্যাগনেট হয়ে গেছেন, আপনি মানুষের পিছনে লেগে গেছেন। তার চাইতে কত বড় পণ্ডিত হয়ে দ্রুত গতিতে, কত গতিসম্পন্ন বক্তব্য নিয়ে সারা বাংলাদেশে তিনি দাওয়া দিয়েছেন। আব্দুর রহিম সালাফি লেখে একটু নেটে টান দেন, পছন্দ হলো না? এখন কি বলবেন তাকে? তোমাকে আরো 5 বছর দেখবো। আমাদের দেশের কিছু মানে এদেরকে কি বলা হয়, সাইকো পেশেন্ট, এটা মেন্টালি অসুস্থ, সিক। তো আমরা আপনাদের নাম উচ্চারণ করবো না, আপনি নিশ্চিত থাকেন। যারা মানুষের পিছনে লেগে, মানুষের ছবি দিয়ে, মানুষের আইডি দিয়ে বা বিভিন্নভাবে মানুষকে বেইজ্জত করতেছে কোনো একটা বিষয় নিয়ে, কোনো একটা অংশ নিয়ে, আপনারা এতটা নোংরা প্রাণী আল্লাহ আপনাদের তৈরি করেছেন। আপনাদের অনেক ভালো গুণ হয়তো থাকতে পারে, আলহামদুলিল্লাহ, কিন্তু এই সমস্ত কাজে আপনারা এতটাই নোংরা যে আপনাদের নাম নিতে হবে মুখে আমাদের, এটা আমরা কখনো মনে করি না, আলহামদুলিল্লাহ। কখনো মনেই করি না যে আপনাদের নাম ধরে মানুষের সামনে বলতে হবে অমুক 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 এই কাজ করছে। এটা বলতে যাবো কেন? আপনার মতো লোকের কি ভ্যালু আছে বলেন? ভ্যালু আছে হলে কোরআন এবং সহিহ হাদিসের, আলহামদুলিল্লাহ, তার সাথে যার কথা মিলবে আমরা মেনে নেব। শোনেন, এই মানুষই ডক্টর জাকির নায়েককে কাঁদিয়েছে। এই মুসলমান, কোন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা না। কালকের ভিডিও দেখলাম, কালকে সম্ভবত লাইভ করছে, আজকে ভিডিওটা দেখলাম, একটু নেটে টান দেন, হাতে গোনা কয়েক মিনিটের ভিডিও, হিন্দি উর্দু তো একদম সহজ ভাষা, টোটাল আলহামদুলিল্লাহ আমরা বুঝি বা বলতে না পারলেও এটা সহজ ভাষা, আপনি নিজেও বুঝবেন, দেখেন। অথবা নিচে বাংলাও দেওয়া আছে, আমি দেখলাম। তিনি দুঃখ করে বলতেছে, ডক্টর জাকির নায়েক লিখে গুগলে একটু টান দেন, নিজে বলতেছে কথাটা, ডক্টর জাকির নায়েক। দেখবেন যে 62 লক্ষ প্লাস, 62 লক্ষ ডক্টর জাকির নায়েক পেয়ে যাবেন। তার মানে তার নামে আইডি করা, বা করে না, ফেমাস ব্যক্তিদের নামে বিভিন্ন আইডি থাকে, থাকবে কমন, দেখবেন যে। তো তার ভিতরে তিনি বলতেছেন যে সব
সবচাইতে আমাকে কাফের, আমাকে বিভিন্নভাবে গালিগালাজ, কান্না করতে স্যার বলতে কথাটা কান্না বিজড়িত কণ্ঠে, সবচাইতে বেশি আমাকে অ্যাটাক করে যারা কাফের বলে, মুশরিক বলে, খারাপ বলে, ইহুদির দালাল বলে, তারা হলে মুসলিম। হিন্দুদের সংখ্যা উনি বলছে যে সামান্য, অল্প, অন্যান্য যারা আছে, মুসলিমের সংখ্যা এতটা বেশি। এবং সবচাইতে সমালোচনার পাত্র প্রথম কাতারে তারা আমাকে রাখছে। এটা দুঃখ না? কাকে দূরে দিয়ে দিচ্ছেন আপনি? এটা মুসলিম উম্মার সম্পদ না? আয়াতুম মিন আয়াতিল্লাহ, আল্লাহর কুদরতের নিয়ামত হলো ডক্টর জাকির নায়েক। তাকে কি চিনতে পেরেছেন? ইয়া হাসরাতান আলাল ইবাদ, আপনার খাসিলতের জন্য 1450 বছর আগে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানিয়ে দিয়েছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ, আমি আল্লাহ হলো পৃথিবীর ক্রিয়েটর, সৃষ্টিকর্তা, খালিক। এই আল্লাহরও আমার একটা আফসোস আছে। আফসোসটা হলে আমার বান্দার প্রতি। বান্দা ভালো জিনিসটা নিতেই চায় না, বান্দা সঠিকটা গ্রহণ করতেই চায় না। যাকে মনে করে যে ভালো হওয়া লাগবে, তাকে জোর করেই সবকিছুই মনে হয় রাতারাতি তার জানতে হবে, তাকে একেবারে জান্নাতে ঢুকাই দেবে এইভাবে। আরেকটি কথা শোনেন, দুঃখ লাগে, সেটা হলো আপনারা দেখলেন যে আননোন একটি ফেস অথবা কোনো একটি ব্যক্তি কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আলহামদুলিল্লাহ ভালো কথা বলতেছে, তখন কেউ হাতে গোনা কয়েকজন যারা এইভাবে ডক্টর জাকির নায়েককে লকব পড়াইছে, তাকে এইভাবে বেইজ্জত করার চেষ্টা করেছে, এই বাংলাদেশে বা এখানে বসে বসে মানে কোনার ভিতরে বসে বসে সমালোচনা করেছে, এই সমস্ত লোক তারা হলো বলতেছে যে আমরা আরো 2 বছর দেখবো, আরো 6 মাস দেখবো, এরপরে সার্টিফিকেট দেবো। ব্যক্তিকে সার্টিফিকেট দিবেন আপনি? আপনি মানুষের পরীক্ষা নিচ্ছেন? শোনেন, আমি কখনো চেষ্টা করি না, আমি চেষ্টা করি যে ব্যক্তিকে সামনে রেখে বক্তব্য না দেওয়ার। মানুষের ভুলভ্রান্তি থাকবে, তবে সরাসরি ব্যক্তিকে অ্যাটাক করলে খুব বেশি উপকার হয় বলে আমার মনে হয় না। যারা বলতেছে আলহামদুলিল্লাহ প্রয়োজন হয়তো বলা লাগতে পারে, তাদের কুফরি শিরকি প্রকাশ্যে দাওয়াতের কারণে অনেক সময় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ না কেউ তো বলতেছে, বলুক। তা আমি বলতেছি কোনটা? হাফিজুর রহমান কুয়াকাটা, তার ম্যাক্সিমাম বক্তব্য দেখবেন যে আপনি তাকে ছোট করার জন্য বলতেছেন না, বিশ্বাস করেন, কথার আগে শোনেন। ম্যাক্সিমাম বক্তব্যে দেখবেন যে সাপ, তারপরে আপনার বিভিন্ন জঙ্গলের বিভিন্ন কিছু কিস্সা কাহিনী নিয়ে উনি গোটা মাহফিলটাকে সাজায় রাখছেন, জাতিকে এই কিস্সা কাহিনীর উপরেই বা নির্দিষ্ট একটা তরিকা পীরপন্থী সিস্টেমে উনি মাঠে ময়দানে বয়ান করতেছেন। তাহলে অবশ্যই তিনি এটা ভুল মানহাজের উপরে, ভুল আকীদার উপরে প্রতিষ্ঠিত। বিশ্বাস করেন, আমি কাল ফজরের সালাত আদায় করে সকালে যদি শুনি যে হাফিজুর রহমান সিদ্দিকী উনি ইস্তিগফার করে উনি বলেছেন আমি মরা পর্যন্ত সমস্ত বিদআত শিরকে পরিত্যাগ করে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী মরা পর্যন্ত চলবো, এই কথা বলে যদি উনি সঠিকভাবে দাওয়াতি কাজ করে বা সেভাবে উনি যদি কথাবার্তা বলে, আমি সবচাইতে বেশি তাকে কাছে পেলে বুকে টেনে নেব। সে আমার সবচাইতে বড় আপন হবে আমার কাছে। কেন? কারণ সে বাই চান্স সালাফি হলো না, সে হলো বাই চয়েস সালাফি। সবকিছুকে কুরবানি দিয়ে সঠিক আকীদায় গ্রহণ করা যে কত বড় জটিল তা আপনি বুঝতে পারবেন না। আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী হাফিজাহুল্লাহ তিনি একটি বক্তব্য দিলেন যে সালাফি 2 ধরনের, একটা হলো বাই চান্স সালাফি, একটা হলো বাই চয়েস সালাফি, একটা হলো অটো সালাফি, একটা হলো সবকিছুকে কুরবানি দিয়ে 12 বছর 15 বছর ওই কারখানায় থেকে বিদআত করে, শিরিক করে, টাকার পাহাড় রেখে সমস্ত মানুষের আপনার কি বলে মানুষের জনপ্রিয়তা রেখে গতির বাইরে এসে কোরআন এবং সহিহ হাদিসকে আঁকড়ে ধরে এত সমালোচনা গ্রহণ করার পরেও যে লোকটা সঠিক আকীদা গ্রহণ করেছে, তার আমিনের দাম বেশি, তার রফলে দাইনের দাম বেশি, তার পায়ের সাথে পা মেলানোর মর্যাদা আল্লাহর কাছে বেশি। অনেক কিছু ত্যাগ করে সে আজকে এটা ধরেছে। এইগুলো মানে এটা একসেপ্ট করতে তার অনেক কিছু ছেড়ে আসতে হয়েছে, অনেক কিছু ত্যাগ করতে হয়েছে, পরিবার থেকে লাঞ্ছিত হতে হয়েছে, সমাজ থেকে লাঞ্ছিত হতে হয়েছে, আল্লাহর ঘর থেকে বেইজ্জত হতে হয়েছে। তার মর্যাদা আল্লাহর কাছে বেশি। আপনি সীমাবদ্ধ করে দিয়ে দিলেন ধর্মটাকে, যে ধর্মটাকে প্যাকেট করে, তাহলে তো এ হলো কেমন পুকুর থেকে উঠে এসে সমুদ্রে ঝাঁপ দেওয়া হলো। একটা লোক পীর থেকে উঠে এসে, শিরক থেকে উঠে এসে, মাজার পূজা, কবর পূজা থেকে উঠে এসে উনি আলহামদুলিল্লাহ তাকে কবুল করলেন, সঠিক আকীদা উনি আসবেই তো পৃথিবীর ইতিহাস সাক্ষী। কোনো সহিহ আকীদার মানুষ কোনোদিন ইস্তিগফার করে তওবা করে বলে নাই যে আমি এতদিন ভুল করছি, এটা এই আকীদাটা ভালো না, এদের এটা মানহাজটা ঠিক নাই, আমি আজকে থেকে আমি সুন্নি হয়ে, বেদাতি হয়ে যাবো বা অমুক হয়ে যাবো।
এ কথা তো বলে নাই কেউ। বরং বেদাতিরাই সময়ে সময়ে শত শত হাজার হাজার সারা পৃথিবী থেকে কম বেশি তারা সময়ে সময়ে সঠিক আকীদা গ্রহণ করতেছে। আপনার এই কামরা কামড়ি যদি তারা দেখে, আপনার ঘরের ভণ্ডামি যদি তারা দেখে, যে আপনি নিজের নিজের চোখে নিজে থুতু দেন, যদিও কুকুর, আমি জানি, আমার জানা মতে কুকুরের মাংস খায় না, এটা আমার জানা আছে, কিন্তু সৃষ্টির সেরা মাখলুক সহিহ আকীদার পেয়েছে, সে আল্লাহর কাছে সবথেকে বেশি শুকরিয়া আদায় করার তার দরকার। এক হলো মানুষ হিসেবে তৈরি করেছে আশরাফুল মাখলুকাত, শেষ হলো 2 হলো মুসলিম হিসেবে তাকে আল্লাহ কবুল করছে, 3 হলো কোনো শিরক বিদআত হিসাবে কবুল করে নেই, একেবারে সহিহ আকীদা কবুল হিসাবে আল্লাহ আমাকে গ্রহণ করানো বা এখানে থাকার সুযোগ দিয়েছে। এটা তো ডবল শুকরিয়া আদায় করার দরকার তার। এখন যদি সে কামড়াকামড়ি করে আর যদি ছোট ছোট বিষয়কে ইস্যু করে যদি মানুষের সামনে যদি মানুষকে ফলাও করে, তাহলে ঘর শূন্য হয়ে যাচ্ছে না? কামড়াকামড়ি বেশি হয়ে যাচ্ছে না? এটা থেকে বের হয়ে আসতে হবে। আপনি বের না হয়ে আসলে কিচ্ছু করার নাই। আপনি যদি বের আদৌ না হয়ে আসেন, আপনার মতো একটা শ্রেণী তো থাকবেই, বরং আপনারা আমাদের উপকার করেন। বিশ্বাস করেন, আমার বিন্দু মাত্র আপনাদের বিষয়ে ভাবনার মতো আমার কোনো টাইমই নাই। তবে আপনারা সময় সময় আমাদের খুব উপকার করতেছেন। যারা বড় বড় দায়ীদের পিছনে লাগতেছেন তারা বেশি উপকার করতেছেন। কেন শুনবেন? কারণ সমালোচকরা যদি না থাকে তাহলে আমরা আমাদের ভুলগুলো সংশোধন করতে পারবো না। কুল্লু বানি আদম খত্তা, প্রতিটা বনি আদমই পাপী। খয়রুল খাত্তাঈনা তাওয়াবিন, সবচাইতে ভালো পাপী কারা? যারা তাদের ভুলটা বুঝতে পেরে আল্লাহকে বলে আমার ভুল হয়েছে, তওবা করে। যদিও তওবা করার সুযোগটা আপনারা দিচ্ছেন না, মানুষের ভুল সংশোধনের সুযোগটা দিচ্ছেন না, সময় নেই হাতে। সার্টিফিকেট নিয়ে বসে আছেন, ধর্মের গোডাউন নিয়ে স্টক ব্যবসা ঘরের ভিতরে বসে রয়েছেন, এখান থেকে যাকে যাকে সার্টিফিকেট দিয়ে দিবেন সে হলো সিরিয়ালে বের হয়ে যাবে, সিল দিয়ে দিচ্ছেন। নোংরা কথা। আল্লাহর দিনটাকে সার্বজনীন ওপেন করে দিচ্ছেন না, আপনি দিনটাকে জিম্মি করে রাখতেছেন। এটা খুবই কষ্টের কথা, খুবই কষ্টের কথা, খুবই কষ্টের কথা। বিদ্যাওয়ালা এই কথা বলে না। কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, সম্মত সূরা কাহাফ আয়াত নং 54। আল্লাহ বলতেছে মানুষ বিনা কারণেই অধিকাংশ, আকসারা কলিলা বলে নাই, কলিল বলে নাই, অল্প না, আকসারা কাসির, বেশি বেশি সংখ্যক মানুষ অনর্থক বাদে তর্ক নিয়ে সময় কাটায়, ভুল ভাল কথাবার্তা নিয়ে লম্বা সময় গরম করতেছে। বাংলাদেশের জাতীয় খেলা কি জানেন? যদিও কোনো খেলাধুলা নিয়ে আমরা উদাহরণ দেওয়াটা খুব বেশি পছন্দ করি না, তবে একটা এক্সাম্পল আর কি, এটা ওইভাবে নেওয়ার দরকার নেই। হাডুডু খেলা, যদি এখন ক্রিকেট ফুটবল বা অমুক তমুক যাই বলেন, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি, কোনো খেলার প্রতি আমার ইন্টারেস্ট নেই। কোনো খেলার প্রতি আমাদের যে ভিন্নভাবে আমাদের দৃষ্টি দিতে হবে বা এটাকে হারাম জিনিসকে খুব হালাল করে নিতে হবে, এটা বলি না। তবে হাডুডু কেন হলো বলেন? এত জনপ্রিয় খেলা থাকতে কেন হলো? এটা একটা যুক্তি হয়ে গেছে এমন যে আপনি বুঝতে পারবেন, কেউ যদি কাঁঠাল না খায় তবু কাঁঠাল জাতীয় ফল, দোয়েল পাখিকে কেউ পছন্দ না করলেও দোয়েল জাতীয় পাখি, কিছু করার নেই। তা হাডুডু কেউ যদি না খেলে বাংলাদেশের, তবু এই বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু, কিছু করার নেই। তার এই হাডুডু খেলাটা কি? সেটা হলো একজন লোক তার গন্তব্যে যেতে যাচ্ছে, আর পিছন থেকে অনেকগুলো মানুষ গিয়ে তার পা ধরে পিছন দিকে এভাবে ঝ্যাংটা দিয়ে ফেলায় দিবে, টান দিয়ে তার গন্তব্যে যেতে দেবে না। এর নাম হলো হাডুডু। ধর্মটা হলো এরকম কামড়া কামড়ি। এটাকে বলেছিলাম যে আমরা ছোটবেলায় অডিও কৌতুক শুনতাম, সেই কৌতুকে এই জোকসে বেশ আনন্দ ফুর্তি মজা টজা হতো বেশ। বিশ্বাস করেন এখন আর এই কৌতুক মজা দিতে পারে না, এখন এই কৌতুকালারা না খেয়ে মারা দেওয়ার মতো উপক্রম হওয়ার কথা। কারণ যে পরিমাণ বিনোদন আমরা আলেমরা, যে পরিমাণ বিনোদন আমরা টুপি মাথায় দেওয়ালারা মানুষকে দিচ্ছি, কামড়াকামড়ি করে আর মানে ঝগড়া ফাসাদ করে, এরপরে আল্লাহকে ডাকতে গিয়ে লাফালাফি করে, কত কিছু করে করে আমরা যে মজা দিচ্ছি, এই মজার কাছে স্বাভাবিক ওই কৌতুকের প্লেয়ারদের মজা কিচ্ছু না। কার পেছনে লাগতেছে? তাকে। এই মানুষ, আমি বিশ্বাস করেন, আমি আজকের থেকে 2 বছর আগের কথা বলি, ঘরের কথা এগুলো, আল্লাহ তুমি মাফ করো। বড় বড় দিনের যারা দায়ী, যারা উজ্জ্বল নক্ষত্র, তাদের কথা বলতে হয়। ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া স্যার হাফিজাহুল্লাহ, ডক্টর মানজুর ইলাহি, ডক্টর সাইফুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ, এরকম প্রথম সিরিয়ালের বড় বড় দায়ী যারা রয়েছেন, শায়েখ মুখতার হোসেন হাফিজাহুল্লাহ, এই সমস্ত লোকদের দেখবেন যে আপনি বছরের পর বছর চেষ্টা করতেছেন, তাদের মুখ থেকে আপনি কোনো দলের নাম বের করতে পারতেছেন না, সহিহ আকীদায় না, কোনো দল মুখ দিয়ে বের করতেই পারতেছেন না। চেষ্টা করে দেখেন তো দেখি তাদের। এখন আপনার সাথে যদি না মিললেই যদি তাকে ট্যাগ লাগানো লাগে, তাকে যদি বিভিন্ন কিছুতে ভূষিত করতে হয়, তাকে যদি আপনি বিভিন্ন রংঢং করতে চান, তাহলে এই 3-4টা মানুষের নাম নিলাম, আপনার মানে কি, আল্লাহ মাফ করো, আপনার বুকের পাটা থাকলে, আপনি যদি মানুষ হয়ে থাকেন, আপনার ক্ষমতা থাকলে এই কয়েকজনের আকীদা নিয়ে প্রশ্ন তোলেন তো দেখি।
বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্বানদের নাম বললাম আমি, অথচ আপনি বছরের পর বছর চেষ্টা করে যাচ্ছেন, দেখবেন যে তার মুখ দিয়ে কোনো দলের নাম বের করতে পারতেছেন না। তা কি করা এখন? তাহলে সে তো দলে না, তাহলে সে কি মন্দ হয়ে গেল? এটা আপনার বুদ্ধি। ধৈর্য ধরেন, একটু অস্বাভাবিক হওয়া যাবে না, একটু বিনয়ের সাথে ধৈর্য ধরেন, সুফলের অপেক্ষা করেন। সার্টিফিকেট আপনি দেওয়ার কেউ না, আপনি তো জোকার। কি মানুষকে দিয়ে বেইজ্জত করতে চায়, সে তো অসুস্থ। আপনাকে বলি একটু ধৈর্য ধরেন, এত অসুস্থ হচ্ছেন কেন? ফাসাবরুন জামিল, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের বলা কোরআন মাজিদের স্পষ্ট এই আয়াতটুকু একটু দেখেন না। ফাসাবরুন জামিল, উত্তম ধৈর্য ধারণ করে দেখেন ফলাফলটা কি আসে। রাতারাতি আপনি এত অস্থির হয়ে যাচ্ছেন কেন? একটু ধৈর্য ধরেন। জাকির নায়েকের একটি কথা আপনার সহ্য হলে না, তার এই হাজার হাজার খেদমতটাকে আপনি নাই করে দিলেন। তার জীবনে লক্ষ অমুসলিমকে কালেমা পড়ায় সে মুসলমান আল্লাহ তার মাধ্যমে করেছে, ভুলে গেলেন সব। হকের দাওয়াতটা, সত্য মিথ্যার পার্থক্যটা চোখে আঙুল দিয়ে বোঝাই দিয়েছেন। আর একটি কথা উনি বলেছিলেন ডক্টর জাকির নায়েক, যে এই হুবহু এই শব্দটা বলেছে, আপনি দেখে দিতে পারেন এখনই, যে আমার কারণে যাদের দোকান বন্ধ হয়ে যাচ্ছে, সুন্দর কথা, আমার কারণে যাদের দোকান বন্ধ হয়ে যাচ্ছে তারা আমাকে কাফের বলতেছে। জাকির কাফের, হে জাকির হে জাকির জালেম, হে জাকির অমুক, সুন্দর ভাবে বলতেছে কথাটা। তো দোকান বন্ধ হয়ে যাচ্ছে কিনা এটা তো ভাবনার বিষয়। অন্যদের দোকান তো বন্ধ হয়ে যাচ্ছে, মনে হয় ওরা তো কামড় এইভাবে ধরে আছে, কে কখন কামড় দেবে। বেদাতির এমনিতেই সুযোগ পাচ্ছে না, আপনি আবার সহি আকীদার লেভেল লাগিয়ে আপনি আবার কামড়াকামড়ি করতেছেন কেন? তারা তো এমনি সুযোগ পাচ্ছে না, তাদের তো গুণেই তো শেষ নেই। আপনি অস্থির হয়ে গেছেন, একটু ধৈর্য ধারণ করেন, একটু সময় দেন। যখন প্রমাণ হবে সে কোনো ভুল আকীদার মানুষ, যখন প্রমাণ হবে যে সহি আকীদার কথা বলতে বলতে সঠিক আকীদায় থাকতে থাকতে আগামীকালকে আপনি খবর পেলেন যে অমুক অমুক ভুল গোত্রের সাথে, আহলে কোরআনের সাথে, শিয়ার সাথে, কি অমুক তমক একটা দলের সাথে, কি গোমরা কোনো দলের সাথে, বেদাতে কোনো দলের সাথে সরাসরি সম্পৃক্ত এবং যুক্ত হয়ে গেছে, তখন আপনি তাকে বলেন যে এখন ওনার কথা আর আমরা নেব না। বাস, আপনি এত অস্থির হয়ে যাচ্ছেন কেন বলেন? ডক্টর জাকির নায়েক কি মুখ দিয়ে বলেছিলেন? চোখ দিয়ে পানি চলে আসলে এসব কথা বলতে। কি কি করলেন, কি বললেন মুখ দিয়ে? খারেজি শব্দ উচ্চারণ করেছেন। একটা শব্দ, একটা কথা, এই কথা মানুষ বলে? কার বিরুদ্ধে কথা বলেন? সবসময় হুঁশ করে চলবেন। এ জাতির ডক্টর জাকির নায়েককে কাফের বলতে 3 মিনিট দ্বিধাদ্বন্দ্ব করে না। এ জাতি সর্বোচ্চ দামি বিদ্বান, সর্বোচ্চ বড় বড় যারা দিনের জন্য মাঠে এসে কোরআন এবং সহিহ হাদিস মানুষকে বলতে চেয়েছে, মানুষের কল্যাণে, ইতিপূর্বে ইতিহাস যারাই মানুষের কল্যাণে কাজ করতে চেয়েছে, কোনো কারণ নাই, বিনা কারণে তাদেরকে পিছন থেকে টানা হয়েছে। এটা তো বাস্তবতা, এটা তো রিয়েলিটি। তবে নিজেকে, নিজের এস্টিমেটটা একটু মাপবেন। মানুষের সামনে 10টা মিনিট কথা বলেছেন কখনো? বলে দেখেন তো, দেখি একটু কি হয়। খুব বেশি সহজ মনে হয় হবে না, খুব বেশি সহজ হবে না। আলহামদুলিল্লাহ, আপনি যদি মাঠে নেমে যান তো আমাদের ভালো, আমরা খুশি হব। দিনের একটা দায়ী বাড়লো, দিনের কথাটা 5টা মানুষের কাছে পৌঁছানোর মতো আমরা আরেকটা সাথী পেলাম। তা না করে লেখালেখি করতেছেন বসে বসে, 5 জনের ভিডিও ক্লিপ নিয়ে নিয়ে আপনি উঠে পড়ে লাগছেন, এটা তো ভুল কাজ করতেছেন, এটা ঠিক না। একটু সুযোগ করে দেন, ধৈর্য ধারণ করেন। শত 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 বিদাতি সময়ে সময়ে সবকিছু ত্যাগ করে কোরআন এবং সহিহ হাদিস অ্যাকসেপ্ট করতেছে, আপনার চোখে পড়ে না? রাতারাতি এত অ্যাটাক করলে তো তারা, আপনার কি ধৈর্য এটা? আপনি তো ইসলামের ইতিহাস পড়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তো পড়েন, তো তাতে তো কি পাওয়ার কথা বলেন আপনি? কোন মাঠে বসে কথা বলতেছেন? এই মাঠে কি আপনি শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর এই মাথা ফাটানোর গল্প আপনি জানেন না? মাঠ তৈরি করেছে কিভাবে আপনি বোঝেন না? গড়া মাঠে আপনি বসে বসে তামাশা করবেন আর মানুষের ভিডিও ক্লিপ নিয়ে নিয়ে নাচানাচি করবেন, আর সহিহ আকীদার লেভেল লাগিয়ে মানুষের ভিতরে কামড়াকামড়ি করবেন, বড় বড় শায়েখদের নিয়ে, বড় বড় ডক্টরদেরকে নিয়ে আপনি আপত্তি তুলবেন, আর আপনাকে আমরা সুস্থ মানুষ বলবে, এটা ভাবলেন কি করে? নিশ্চিত থাকেন আপনি আরো আমাদের পিছনে লাগেন, ভালো ভালো মানুষের পিছনে লাগেন, কোনো অসুবিধা নেই, আপনি আমাদের উপকার করতেছেন। তবে নিশ্চিত থাকেন আপনি এতটাই নোংরা যে আমরা মরা পর্যন্ত আপনি যত আজে বাজে কথা বলেন, কোনো দিন আপনাদের নাম উচ্চারণ করব না মুখ দিয়ে, কোনো দিনই না, উচ্চারণই করব না। কারণ আপনাদেরকে তৈরি করেছে আল্লাহ নিম্ন শ্রেণী করে, এটাই সত্য কথা। যদিও আপনারা খাসিলত হয়েছেন, আল্লাহ তো চায় মানুষ জান্নাতে চলে যাক। মানুষ যদি তার খাসিলতে জাহান্নামে ঢোকে, তার আকীদায় যদি গলত হয়ে নিজে করে, এটা তার আল্লাহর দোষ না, এটা সত্য কথা। তবু আল্লাহকে বলি, ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, আল্লাহ তুমি যাকে ইচ্ছা হেদায়েত দিয়ে থাকো। তুমি পারো না, পৃথিবীতে এমন কি কর্ম আছে আল্লাহ, তুমি মানুষকে হেদায়েত দিতে পারো, তোমার ক্ষমতা আছে আল্লাহ।
ইতিপূর্বে বহু টাটকা কাফেরকে, বহু অমুসলিমকে তোমার কোরআনের ছায়াতলে এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ছায়াতলে এসে তারা কালেমা পড়ে মুসলিম হয়েছে। আল্লাহ, আমরা যারা মুসলিম দাবিদার, আমরা যারা সঠিক আকীদার উপরে আছি, আল্লাহ আমাদের এক ভাই অপর ভাইয়ের প্রতি অত্যন্ত শ্রদ্ধা ভক্তি নিয়ে সকলে এক হয়ে কোরআন এবং সহিহ হাদিসের জোয়ার যেন সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, সেই তৌফিক তুমি আল্লাহ দাও। এবং কষ্ট করে যারা বক্তব্যটি শুনলেন বা আলোচনাটি যারা শুনলেন, সকলের জন্য আল্লাহকে বলি, আল্লাহ মানুষ হিসেবে আমাদের যে ভুল ভ্রান্তিগুলো রয়েছে, আল্লাহ আমাদের এই চোখ বন্ধ হয়ে যাওয়ার আগেই, কবরে ঢোকার পূর্বেই আমাদের সকল ভুলগুলো সংশোধন করে আমাদেরকে তুমি তোমার জান্নাতি মানুষ হওয়ার সুযোগ এবং তৌফিক দাও। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।